বছরে কি হচ্ছে জানি না, যেখানেই যাচ্ছি দেখছি মাইকলা কোনো সব একই করছে, আমাদের হাবিবই করছে, আওয়াজকে চেপে রেখেছে, প্রেসার দিতে হচ্ছে সব জায়গায়, হাবিবও ওটা করছে। এবছর হচ্ছে এটা আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা। যদি আমার পিছনে লাগো মাইকলারা, আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহকুমায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো, দিয়ে বলবো ব্যবসা কর, যেখানে আমি জলসা যাব আমার লোকের মাইক ছাড়া জলসা করব না। জলসা কমিটিকে বলে দেবো নিতে হয় লে, নাই কেটে দেবো, আমায় ঘেটিয়ে লাভ নেই। আমি খুব ভালো ছেলে, আবার খুব খাতারনাক জিনিস আমি। কথা বুঝছেন তো নাকি? এবার বাড়া থেকে কো কো করছে। তো যাক, আর দুটো কে আছে? আর দুটো আমার ভালোবাসার বাপ ভাইরা, আর দুটো বলেন না গো, এত বড় আশা নিয়ে বলছি এত লোকের মধ্যে আর দুটো নেই ৫,০০০ করে টাকা দিবা? এই দুটোর মধ্যে সর্বপ্রথম কে দেয় দেখি, কে হাত তুলে দেখি। আমি জানি বিশ্বব্যাপী রুজি রুটির অবস্থা খুবই খারাপ, আর আমার দেশের কেন্দ্রে যিনি বসে আছেন উনি তো একেবারে ১২টা বাজিয়ে দিয়েছে, একেবারে পুরো দেশ ও দেশবাসীরই ১২টা বাজিয়ে দিয়েছে। এখন এই কথা বলাতে কারো মনে হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে? হ্যাঁ, যদি মনে হয় শিক্ষার অভাব আছে, বস শিখাবো। কথা শুনছে? জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম। জুলুমের বিরুদ্ধে বলার নাম কি? ইসলাম। তুমি বেকারত্ব বাড়াবে, দেশবাসীকে শেষ করবে, যুব সমাজকে ধ্বংস করবে, মানুষের হাতে কাজ নেই, টাকা নেই, তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি? ইসলাম। অন্য কার ধর্মে কি আছে আমার জানার দরকার নেই। আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে, আর বেশিরভাগ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমাদেরকে ক্ষতি করেছে, আমাদের পিছখানে এক শ্রেণীর উলামারা আমাদের ক্ষতি করে দিয়েছে। তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত ফিতরা মসজিদ মাদ্রাসা নিয়ে আছি, আমরা এসব লাইনে নেই, ওগুলো তোমরা চালাও, ওগুলো তোমরা চালাও। আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটাচ্ছে। বড় বড় আশালে বলেছি, একটা লোক কে আছে? এই একটা লোক হাত তুলবেন, বলুন কে আছেন? ৫,০০০ টাকা দেবেন। হাত তুলবেন না? কে আছে? ৫,০০০ টাকা একটা শেষ আল্লাহর বান্দা কে হাত তুলেছে? ওই সেখানে হাত তুলেছে। আল্লাহ কবুল করুন। একসাথে দুটো হাত তুলেছে, দুটো হাত তুলেছে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। দেখলেন দরকার ছিল, হয়ে গেছে তো নাকি 10টা, কিন্তু একটা বেড়ে গেছে। আবার এখানে আরেকজন ভাই সেও দেবে বলছে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। 11টা ভাই হয়ে গেছে। এভাবে কষ্ট করে করে আমরা তৈরি করি। শুনছো যুবক, তোমাদের গাফলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে, তোমাদের গাফলতি। আসো, যা ভুল করেছো করেছো, আগামী দিন শক্তি তৈরি করো। লোহা না হলে লোহা কাটা যায় না, এটাকে মাথায় রেখো। আসেন আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে। সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন। আজকে দিনে এখনো পর্যন্ত নবী আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। কি গো, মানেন তো নাকি? কারা কারা মানেন নবী হায়াতুল নবী? হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ইসলামের দুশমনেরা একদল মুনাফিক উলামাদের দ্বারা সমাজে সাধারণ লোকের ঈমান খেচ্ছে, নবী নাকি মরে শেষ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এ কথা মানলেই কাফের। এই শুনছেন, আমার নবী সশরীরে রওজা মুবারকে আমাদের জন্য এখনো আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিষয়ে একটা ইতিহাস আপনাকে, তারিখে হাদিস আপনাকে শোনাই। এ নওজোয়ানেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের সময়তে জালিম জিদ এমন করে 10,000 সৈন্য পাঠিয়েছিল মদিনার জমিনেতে। ওই 10,000 সৈন্য পাঠিয়ে বলে দিয়েছিল, মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। 3 দিন ধরে মদিনার জমিনে ওই ইয়েজিদের সৈন্যরা অত্যাচার জুলুম করেছিল, মদিনার মানুষগুলোকে হত্যা করেছিল, মদিনার নারীগুলোকে বেউজ্জতি করেছিল, মদিনার উপরে জুলুম অত্যাচার করেছিল। এমনকি আল্লাহ নবীর মদিনা নববী শরীফের মধ্যে খচ্চর গাদা ঘোড়াকে বেঁধে দিয়ে নামাজ আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। এ যুবকেরা, আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, তিনি বেরোতে পারলেন না। আল্লাহ নবীর রওজা শরীফের ভেতরে যেটা সোনালী জালি দেখিরা রয়েছে, আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল রওজার ভেতরে একদা। এ যুবকেরা, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা ইয়েজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে এমন করে রাসূলুল্লাহর মদিনা নববী শরীফকে নিজেদের দখলে যখন নিলে, তখন এই সাহাবীটা বাইর হয়ে আসলে তিনি বলতে লাগলেন, মদিনা নববী শরীফে 3 দিন আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু প্রতিটা টাইমে 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 আল্লাহ নবীর রওজা মোবারকের ভেতর থেকে আযান ইকামত এবং নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, এই যারা নাম বলেছিল তাদের মধ্যে একজন ভাই আব্দুর রশিদ সাহেব, তিনি নগদি দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন, আমার নবী হায়াতুন নবী। সবাই বলুন আমার নবী। সবাই মুখ দিয়ে বলবেন, কেউ মুখ বন্ধ করে থাকবেন না, কপাল ফাটা হবেন। তাহলে আমার নবী হায়াতুন নবী, বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর দিনকে মিটাবার, নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার 2 শক্তি চেষ্টা করছে। এক হলো রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী শক্তি। রাজনীতির নামে বলুন 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 ইসলাম বিদ্বেষী শক্তি, তারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মুনাফিক মুসলমান, তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্ল্যান তৈরি করছে। এই 2 জালিমের বিরুদ্ধে রুখে নিজেদের ঈমান ইজ্জতকে বাঁচাতে হবে। পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে, লোহা না হলে লোহা কাটা যায় না, সেই শক্তিকে রুখার জন্য আমাদেরকেও অংশগ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না না? আমি আব্বাস সিদ্দিকী ধর্মগুরু, ধর্ম প্রচারক, আমি নাই মাঠে ময়দানে লাভলাম না, ক্যান্ডিডেট নাই হলাম না, কিন্তু আমার নবীর দুশমনকে আমি কখনো সহযোগিতা করতে জোরে বলুন পারি না। আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দেওয়া যে কিনা আমার নবীর দিনের যদি উপকার নাও করে, ক্ষতি যেন না করে। সে মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দিনের ক্ষতি করে না, দিন মানে না, সেটা তার রুচি, তার পছন্দ, তার আস্থা তার কাছে, ওটা নিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা জোরে বলুন নয়। তার কি পছন্দ ধর্ম সে দেখবে, কিন্তু সে তার ধর্ম করে, আমার ধর্মের পিছনে লাগে না। এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই? এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই? তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোনো বক্তব্য, কোনো লড়াই কিছুই নাই। তারা মানুষ, আমরাও মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবো, ঠিক না বেটি? কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে, আমার মসজিদ মিটাতে চাইবে, তুমি মুসলিম দাবিদার হো আর অমুসলিম সেজে হোক, তোমাদের বিরুদ্ধে
বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কেন? এক মানবতার বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো। আমার সংবিধান কাউকে রাইট দেয় না যে কারো ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। শুনছেন তো নাকি? এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না? না, পেটের জন্য ভাবছো, চাকরির জন্য ভাবছো, রুজি রুটির জন্য ভাবছো, তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয়, কমসে কম তোমার দিনের দুশ্মন তো নয়। এটা খেয়াল করা দরকার আছে না? না, এগুলো মাথায় লাও। আমি ধর্মগুরু হিসাবে ধর্মের কথাই বলছি, কি শিক্ষা দেবো না দেবো না একটু একই না বলবেন? এগুলো তো বুঝতে হবে। আজকে তো পানি হয় না, আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন? আজকে তো পানি হয় না, তো ঠান্ডা হয়ে আছেন কেন? আমাদের শওকত আলী সাহেব উত্তর মাটি কুমড়া ৭,০০০ টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আরো যদি কেউ কিছু নিয়ত করে থাকেন, আমি একটু জলসা করছি, এসে একটু নামটা লিখাবেন, বলে দেবো। আমি একটু অজ করি নাকি? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সময় তো হু করে চলে যাচ্ছে। বাপেরা, নজওয়ানেরা, কেমন বড় কঠিন হবে যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনটা হবে বিচারের দিন। দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারে না, কেন? তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি, তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি, তুমি অর্থওয়ালা ব্যক্তি, তুমি নেতাওয়ালা ব্যক্তি, তোমার ক্ষমতা জোরে তোমার বিচার কেউ করতে পারলো না। তুমি জমিনের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, খুন করেছো, এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে। ওই দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরেতে মাথার এক পেখ দেখতে লেখা তো পরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা বানিয়ে দেবে। মানুষের নাকের কলমন করে মানুষের খেনুগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কেউ তোমার আমার হবে না, না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে, না কোনো নেত্রী তোমার পাশে দাঁড়াবে। সবাই যে যার চিন্তায় চিন্তায় থাকবে। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে, তিনি অন্য কেউ নয়। যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, দুনিয়ার সুলতান নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসো। বাপের জন্য খরচ করছে, এটাও নেকি। মায়ের জন্য খরচ করছো, ওটাও নেকি। আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রী সন্তানের পিছনে খরচ করলে। বললেন না সুবহানাল্লাহ? এই শুনছো না? সব থেকে বেশি নেকি এই কোথায়? কেউ যদি বাপ মার পিছনে খরচ করে, স্ত্রী পিছনে খরচ করে, সন্তানের পিছনে খরচ করে, এই খরচটাতে সব থেকে বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে কে দিল? বলুন বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কিয়ামতের দিনে কেউ কি আমাদের পাশে থাকবে? তাহলে বাপ মার জন্য করছি, সন্তানের জন্য করছি, ছেলের জন্য করছি, সবার জন্য করছি, আমার নবীর প্রতিষ্ঠানের জন্য করব না?
কি গো হাত তুলে বলেন না করবেন না করবেন না? হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন। খরচ করা দরকার আছে না নাই? আমি জানি সবার আওকাত সমান নয়, সবার আওকাত সমান নয়, আমিও জানি। তাই আমি সংক্ষেপ বেশি কিছু বলবো না, আমি অল্প করেই বলবো। 10টা মানুষ 2000 করে টাকা হাত তুলুন, পটপট করে হাত তুলুন। 10টা মানুষ 2000 টাকা। হাতগুলো গুনবো, লম্বা করে হাত তুলবেন। 1টা 2টো 3টে 4টে 5টা, আর কোন 10টা মানুষ চেয়েছি মাত্র। 5টা মানুষ হাত তুলেছে। 1টা 2টো, কোথায় হাতটা তোলেন? যারা হাত তুলেছিলেন তোলেন। 1টা 2টো, এই সামনে আলো দিলে এক অবস্থা। 3টে 4টে আর একটা 5টা। হ্যাঁ 5টা হয়েছে, আর 5টা কই? 10টা মানুষ হাত তুলেছি তো ভাই। সময় হু করে চলে যাচ্ছে, আর 5টা মানুষ জলদি করে। এই 5টার মধ্যে প্রথমে কে হাত তুলবেন? এই একটা হাত তুলেছে। যারা আগে হাত তুলেছিলেন বেদান 6টা হয়েছে। 7 নম্বরে কে হাত তুলবেন? জলদি করে বলেন। 7 নম্বরে কে আছে? 2000 টাকা মাত্র। হাই রে মুসলমান, এই যে হাত তুলেছে 7টা। 8 নম্বরে কে আছে? আর 3টে দরকার। এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? প্রথমে কে হাত তুলে দেখি 2000 টাকা দেবে? একটু বলবেন, কে হাত তুললে আমাকে বলবেন যেখানে হাত তুলেছে। এই 3টের মধ্যে কে হাত তুলবে? কে কোথায় হাত তুলেছে? এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলবেন? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। এক ভাই, তার বোন ইন্তেকাল করেছে, সাদ্দাম হোসেন। তার বোন ইন্তেকাল, 2000 টাকা বোনের দোয়ার জন্য দিচ্ছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? জলদি করে হাত তোলেন, লম্বা করে বলেন ভাই। এই 2টোর মধ্যে কে আছে? প্রথমে হাত তুলবেন। কোথায়? বলুন, হাত তুলুন, লম্বা করে হাত তুলুন। কে আছে? যারা হাত তুলেছিলেন 8টা হাত যে গুনলাম, গুনেলি হাতটা গুনেন, তোলেন তো। এই করি 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5 6, 6টা হলো। দেখেন একটা 7টা, আর ওই সাদ্দাম 8টা। কই কই কোনে কে হাত তুলেছে? আমি দেখতে পাচ্ছি না, বলবে তো। কই গায়ে হাত তুলেছে কোনে? বলবেন তো। 9টা হয়ে গেছে। একটা শেষ আল্লাহর বান্দা কে আছে? 2000 টাকা দেবেন, হাত তুলুন। একটা কে আছে? 2000 টাকা দেবেন। নারে তাকবীর, লম্বা করে হাত তুলুন। কে আছে 2000 টাকা দিবে? আর একটা শেষ বান্দা বলুন, কে আছে? ওখানে একজন রয়েছে, আম গাছের ওখানে একজন রয়েছে। 2টো। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা স্টেজে বসে আছো কেন? তা লিখছে না কেন? 11 জন 2000 টাকা করে দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো। ইয়া নবী